লিবিয়া দেয়া বাইশা আইছে পোলাপাইনের কোনো যোগ্যতা নাই। আচ্ছা, এই মহিলা যারা আপনারা দেখতেছেন, এই মহিলা এই কথাগুলো বলছে যে বাংলাদেশে যারা লিবিয়াতে বাইশা আইছে তাকে ঠিক কোনো তাদের নামে অনেক বাজে কথা বলছে, যে যাদের কোনো পরিচয় নাই, ঠিক আছে, অনেক উল্টাপাল্টা কথা বলছে। আচ্ছা, আমরা আজকে এই বিষয়টা নিয়ে, এই মহিলার কিছু বিষয় নিয়ে কথা বলবো। আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা ভিডিওটা মন্তব্য করবেন যে আপনাদের কি মন্তব্য এই মহিলার বিরুদ্ধে। এই মহিলার নাম হয়েছে ফারজানা কবির, ঠিক আছে, ফারজানা কবির বৃতি মনে হয় নামটা। যাই হোক, এই মহিলাকে অনেকে সেলিব্রিটি বলে, বাট এই মহিলারে মানে কি বলতাম, এই মহিলা যে কার্যকলাপগুলো করে, এই মহিলার যে 2-3টা বাচ্চা আছে বড় বড়, এই বিষয়ে তার কোনো খেয়াল নেই। তার বাচ্চারা যখন বড় এইসব ভিডিও দেখবো, তখন তার মাথাটা কই যাব। প্রথম কথা গেল। দ্বিতীয় কথা হইল, সে বিয়ে করছে একটা কার্টুনকে। আচ্ছা, আল্লাহ সবাইকে সুন্দর বানাইছে, তারপরও এই বেটায় যেই এই বুড়া বেটার বাহের বয়সী লোক, এই বাপের বেটায় লোকে যেই কাহিনীগুলো করে কার্টুনের থেকেও খারাপ। বেটার চেহারা নিয়ে আমি বলি না, কিন্তু কার্টুনের মতো করে, ঠিক আছে, আমি ওইটা বলতাছি। আর এই মহিলা কি খোঁজ নেওয়া দেখছিল যে এর জামাই কি ভিসা ইটালিতে আইছে, কিভাবে আইছে? এক ভিডিওতে বলছে যে এর জামাই নাকি বাংলাদেশ থেকে লন্ডন গেছে, লন্ডন থেকে ইটালি আইছে। এটা হইতে পারে, কিন্তু কে আনছে ওর জামাইরে? কোনো খোঁজ খবর আছে? আর ওই লোকে কিভাবে আইছে? তো এখানে কথা বলতে গেলে আমাদের অনেক কথাই আছে, আবার কথা না বললে কিছুই না। এই মহিলায় যে কাহিনীগুলো করতেছে, এই মহিলার বিরুদ্ধে সবার কথা উঠাইতে হইব। আর যদি আপনার কথা না উঠান, তাহলে এই মহিলা আরো বলবো। আর আপনারা এই মহিলার কথা শুনেন দেখি এই মহিলা টাকা ইনকাম করতে পারতেছে। আপনাদের দোষের কারণে এই মহিলা ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছে, টিকটক থেকে লাইভ কইরা স্পন্সর কইরা টাকা ইনকাম করতেছে। আপনাদের কারণে, একমাত্র আপনাদের কারণেই এই মহিলা এগুলো পারতেছে। আপনারা ওরে সাপোর্ট করেন দেখা। ওরে ওই যে কাহিনীগুলো করছে লিবিয়ার মানুষদের নিয়ে। আচ্ছা, লিবিয়া দিয়ে যারা আসে তারা কি মানুষ না? লিবিয়া দিয়ে তো ওর অনেক আত্মীয় স্বজন আছে, আপনারা যাই দেখেন, খোঁজ নিয়ে দেখেন। লিবিয়া দিয়ে ইটালিতে যদি মানুষের সাথে থাকে, ওর আত্মীয় স্বজন আসছে, ঠিক আছে। আসলে একটা জিনিস কি, ভিডিওটা আমি দেখছি এবং অনেকের প্রতিবাদ করতে দেখছি। আসলে কি, আমরা যদি চাই ওরে এখান থেকে বহিষ্কার করে দিতে পারি, আমরা সব একসাথে জাগলে, ঠিক আছে। ওই যেই কাহিনীগুলা করতেছে, ওই যেই কথাগুলা বলতেছে, এগুলা তো মানুষের কাতারে পড়ে না। ওর বিরুদ্ধে, ওর জামাইয়ের বিরুদ্ধে সবাই দাঁড়ান, ঠিক আছে। ওরে নিয়ে আমি ভিডিওটা বানাইতাম না, তারপর বানাইতেছি, কারণ এই মহিলা যেই কথাগুলো বলছে, এগুলো কোনো মানুষের কাতারে পড়ে না। ওর 2টা যে বাচ্চা আছে, ওই চিন্তা করে না যে ওর বাচ্চাগুলোর কি শিক্ষা দিতেছে, ওই বাচ্চা নিয়ে ভিডিও বানায়। ওর বড়ই ওর বাচ্চারা কি হবে দিলে ওরে দিয়ে ফেল করবো, মানে ওর বাচ্চারা ওরে সারাই যাবো। ওই যা ভিডিও করে ওর বাচ্চারা আরও করবো। একটা পোলা একটা মাইয়া মনে হয়, তো এই মাইয়াটা বড় মনে হয়। এই মাইয়াটা বড় হইলে কি হইব? তো আমি এই ভিডিওটা করার একমাত্র উদ্দেশ্য হইল এই মহিলার এইসব কার্যকলাপ যাতে বন্ধ হয়ে যায়। আপনারা অবশ্যই ওর বিরুদ্ধে কথা বলবেন। ওর বিরুদ্ধে মামলা করে কিছুই করতে পারবেন না, শুধুমাত্র একটা জিনিসই করতে পারবেন, যে ওই যেসব ভিডিওগুলো বানাইছে ইয়াদের নিয়া, বাঙালিদের, সবার কাছে যাতে ক্ষমা চায়। হয়তো সামনাসামনি সব মিলানে যত বাঙালি আছে সবার সামনে আইসা, আর নয়তো টিকটকের মধ্যে লাইভে আইসা সব বাঙালিদের ডাইকা ওই ক্ষমা চাইব। যেহেতু সবাই লিবিয়া দিয়ে আইছে তারা না, সব বাঙালি। কারণ ভিডিওটা পুরো বাংলাদেশের মানুষ, পুরা যত জায়গায় বাংলাদেশে আছে বাঙালি আছে, সবাই দেখছে। সো ওর বিরুদ্ধে সবাই রুখে দাঁড়ান, ওই যাতে নেক্সটে এরকম ভিডিও না বানায়। সো আসলে ভিডিওটা দেখে আমার মানে, আমি তো লিবিয়া দিয়ে আসি নাই, কিন্তু তারপরও না, লিবিয়া দিয়ে যারা আসছে আমার বন্ধু বান্ধব অনেক আসছে। সো আসলে আমার মাইন্ড লাগছে, এই কারণে আমি ভিডিওটা বানাইতেছি, ঠিক আছে। সো গাইস, বেশি আর কথা বলবো না। আপনারা যারা যারা ভিডিওটা দেখলেন, ইটালিতে আমার যত লিবিয়া দিয়ে আসা ভাই ব্রাদার আছেন, অবশ্যই আপনারা আমার সাথে যে কোনো বিষয়ে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ। আমাকে ফেসবুক পেজে নক দিবেন, মারুফ ভাই ব্লগস, টিকটক আছে মারুফ ভাই ব্লগস, ইনস্টাগ্রাম আছে মারুফ ভাই ব্লগস, সব জায়গায় নক করতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদের রিপ্লাই দিব। সো আজকে এখানেই শেষ করলাম। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট ভিডিও দেখা হবে। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।